হ্যালো, কেমন আছেন? জি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি কে আপনি চিনতে পেরেছেন? চিনতে না পারার তো কোনো কারণ নেই। কি করে চিনলেন? আমার পরিচিত যারা আছে প্রত্যেকের নাম্বার আমার মোবাইলে সেভ করা আছে, শুধুমাত্র আপনার নাম্বারটা সেভ করা নেই। তাই বুঝতে কোনো অসুবিধা হয়নি আপনি কে। ওরে বাবা, আপনার দেখে এক্সট্রিম লেভেলের বুদ্ধি। এত বুদ্ধি নিয়ে চলেন কি করে? চালিয়ে নেই তাই চলে যায় আর কি। তাই রাতের বেলা আমাকে স্মরণ করার কারণ কি? না মানে আমার এত বড় একটা উপকার করলেন, ভাবলাম যে ধন্যবাদের একটা নমুনা তো দেয়া দরকার, তাই না? প্রতিদিন এই শহরে প্রায় 200 মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়। তার কিছু সংখ্যক হয়তো বা খুঁজে পাওয়া যায়। তা সবাই কি ধন্যবাদের ঝুড়ি নিয়ে ঘুরে বেড়ায়? আমি তো সবার মতো নই, আমার কৃতজ্ঞতা বোধ একটু বেশি। আচ্ছা, কাল আপনার সময় হবে? কি করবেন আমার সময় দিয়ে? ধন্যবাদ শোধ দিব, আপনাকে 1 কাপ কফি খাওয়াবো। মাত্র 1 কাপ কফি খেয়ে পোষাবে না। ঠিক আছে, যা খেতে চান খাওয়াবো। ধন্যবাদের লিমিট কিন্তু ক্রস হয়ে যাচ্ছে, বহন করতে পারবেন তো? আচ্ছা আপনি আসুন, দেখা যাক কতটুকু বহন করতে পারি। ঠিক আছে, গ্রহণ করলাম। আচ্ছা, কিছু মনে না করলে একটা কথা বলি। মানে জানাই তো হলো না, আপনার নাম কি, আপনি কি করেন? আমি সায়েম, একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমার নাম চারু, আর বাকি পরিচয় কাল দেব। আমি আপনাকে SMS করে দিব কাল কখন কোথায় আসতে হবে। ওকে, ঠিক আছে, রাখি, বাই। কি করছেন? কফি খাচ্ছি। এই রাতে কফি খাচ্ছেন? আপনার গিফটের কফি খাওয়ার পর থেকে কফি খাওয়ার ইচ্ছে বেড়ে গেছে, তাই এত রাতে বাইরে আবার কোথায় যাব কফি খেতে, সেজন্য বাসায় বানিয়ে খেয়ে নিচ্ছি। বাবা, কফি খাওয়ার সাথে সাথে কি কফি বানানোর প্রশিক্ষণ নিয়েছেন নাকি? না, আপনার গিফটের কফির মতো ওরকমটা বানাতে পারি না, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি। তো কফি খেতে খেতে কার কথা ভাবছেন? অবশ্যই আপনার কথা। কেন? চা বা কফির প্রতি আমার কোনো রকম ফ্যাসিনেশন ছিল না, কিন্তু আপনি আমার কফির প্রতি দুর্বলতা বাড়িয়ে দিয়েছেন। তাই যতবার চা বা কফি পান করব ততবারই আপনার কথা মনে পড়বে। আপনার তো সর্বনাশ হয়ে যাবে। যখনই কফি খাবেন তখনই আমাকে দেখবেন। এভাবে দেখতে দেখতে তো যে কোনো কিছু দেখার সময়ই আমাকে দেখতে পাবেন। সেই ভয়টাই পাচ্ছি। কেন ভয় পাচ্ছেন কেন? দেখা যাবে আমি অফিসে কোনো জরুরি কাজ করছি, সেখানে আপনার বাবা আসলেন, আর আমি তাকে অফার করে বসলাম, মিস চারু চলুন না কফি খেয়ে আসি। তাও ভালো, আমার বাবাকে বলবেন, অন্য কাউকে বলেন আমার বিপদ বানান। কেন? আপনার বাবাকে বললে বিপদের সম্ভাবনা কম কেন? আমার বাবা চমৎকার একজন মানুষ, দেখছেন না? উনি নিজে কিন্তু মোবাইল ব্যবহার করছে না, বাট আমাদের সবাইকে করতে দিচ্ছে। আচ্ছা, আমার না এই বিষয়টা মাথায় আসছে না। আঙ্কেল মোবাইলকে তো ভয় পান কেন? আরে না, মোটেই ভয় পাচ্ছেন না। আসলে বাবা মনে করে মোবাইল ফোন সব রকমের আবেগ অনুভূতি মানুষের কেড়ে নিচ্ছে, তাই মোবাইলের প্রতি বাবার এক ধরনের রাগ। অথচ এখন এই রাগী জিনিসটাকে সাথে নিয়েই তার চলতে হবে। কালকে আপনার বাবা মোবাইল কিনবেন, আমাকে সাথে যেতে বলেছেন, আপনি যাবেন? না মানে সকালে তো জরুরি ক্লাস আছে, আর বিকেলে কফি টাইম আছে। যে মোবাইল আপনার বাবার আবেগ অনুভূতি এসব কিছু কেড়ে নিয়েছে, অথচ সে মোবাইল যে কোনো কারণ অনুভূতিতে আবেগ সঞ্চারিত করতে পারে, সেটা বোধহয় আপনার বাবা জানেন না। জানাতে চান নাকি? ভাবছি। একটু ভেবে চিন্তে ভাববেন, আবার না ভাবনা আপনার গরম কফির মতো ধোঁয়া ছাড়ে। আপনি থাকতে চিন্তা করি না, শীতলটা চাবি যে আপনার কাছে আছে। আপনার অনুভূতি মনে হয় একটু লাইন ত্যাগ করছে, আপনি আর কাপ কফি খান। দয়া করে আর নেশা বাড়াবেন না, সেটার দায়িত্ব কিন্তু পরে আপনাকেই নিতে হবে। কফি খাওয়ানোর দাওয়াত ছিল একবার, কিন্তু পর্যায়ক্রমে সেটা বেড়ে যাচ্ছে কেন? তাতে কি ভয়ের কোনো কারণ আছে?
না ভয়ের না, তবে বিষয়টা চিন্তার। এত চিন্তা করে বুদ্ধি লস করার কোনো দরকার নেই। আমি আপনার কফির প্রতিদান চাই। চান বা না চান, তবে ভদ্রলোক হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? তার মানে কি আপনি কি কফির দামে শোধ দিতে চাইছেন? একদম ঠিক ধরেছেন। দেখুন, আপনার কফি খাওয়ানোর ঋণ শোধ হয়ে গেছে। এখন থেকে যখনই কফি খাবো সেটার দাম আমি দেব। তাহলে প্রতিদিন দিতে হবে। প্রতিদিন কেন? আমার ইচ্ছে তাই। এখন আপনি ভেবে দেখুন, আপনি কি প্রতিদিন আমাকে কফি খাওয়াবেন নাকি সপ্তাহে একদিন কফির দাওয়াত দিবেন? আপনার গিফটের কফি খেয়ে আমার নেশা হয়ে গেছে। এখন থেকে প্রতিদিন যদি সেটা না খাওয়া হয় তাহলে আমার জন্য সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তাই প্রতিদিন চলুক। সত্যি বলছেন? এটা কেমন কথা হলো? আপনি নিজেই দাওয়াত দিলেন, এখন আবার আপনি জিজ্ঞেস করছেন কোনটা সত্যি? না মানে আপনি এত তাড়াতাড়ি আমার প্রস্তাবে রাজি হয়ে যাবেন সেটা আশা করি না। আপনিও যে এভাবে আমাকে প্রপোজ করবেন সেটা আমিও প্রত্যাশা করিনি। আপনি খুব কথা জানেন, আপনার সাথে কথা বলে পেরে ওঠা খুব কঠিন। আপনি বা কম কিসের? এক কাপ কফির দাওয়াত দিয়ে আমাকে যে কি হলো, থামলেন কেন বলুন? না, অন্য আরেকদিন। দেখুন, মেয়েদের মতো ঠোঁটের ফাঁকে কথা রাখবেন না। মেয়েরা যে ঠোঁটের ফাঁকে কথা বলে সেটা তো জানা ছিল না। এত মেয়েদের সম্পর্কে আপনার জানতেও হবে না, শুধু একজন সম্পর্কে জানলেই চলবে। কে সে? এই যে যে প্রতিদিন কফি খেতে চাচ্ছে। ওকে, জীবনে তাহলে আর কোনো মেয়ে সম্পর্কে কোনো কিছু জানতে চাইব না। কারো কাছ থেকে কফিও খাবো না, কাউকে কফিও খাওয়াবো না। প্রমিস? প্রমিস। আসছি, দাঁড়া।